আসসালামু আলাইকুম। তো গত ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই, একটু সমস্যার কারণে ভিডিওটা কেটে যায়। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আমাদের হচ্ছে এক্স এর মানটা নেগেটিভ এবং ওয়াই এর মানটা নেগেটিভ হওয়ার কারণে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের রিজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এই গড়ে হবে। আচ্ছা, আমাদের ওয়াই এক্সিস বরাবর মানটা ছিল হচ্ছে 999.91 এবং আমার যে রিজাল্টেন্ট ফোর্সটা পাইছি, আমার রিজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে 1619.77 পাউন্ড। এখন আমি যে কোণের মানটা পাইছি, এখানে যে আমি টেন ব্যবহার করছি সূত্রটা, টেনটা আসলে আমরা কী জন্য ব্যবহার করছি এটা তো আমরা মুখস্থ ব্যবহার করি নাই। তো এটা কী জন্য ব্যবহার করছি, এই যে আমরা রিজাল্টেন্ট ফোর্সটা এই গড় দিয়ে গিয়েছে, এটা যদি আমি বুঝতে পারছি, এখন আমি যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। আমি এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি অথবা এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। যেভাবে আমি ত্রিভুজ কল্পনা করি না কেন আমার ওটা একই রকম আসবে, কারণ আমি যদি এইভাবে ত্রিভুজটা কল্পনা করি, আমি দেখতে পাচ্ছি আমার এখানে লম্ব বরাবর আমার একটা মান আছে এবং ভূমি বরাবর এই যে মানটা আছে 1274, এবং এটা হচ্ছে আমার অতিভুজ। আবার আমি যদি এভাবে চিন্তা করি, আমি যদি দেখি আমার এখানে এক্স এক্সিস বরাবর মান দেওয়া আছে এবং আমার এখানে ওয়াই এক্সিস বরাবর আমার এখানে একটা মান দেওয়া আছে। এখানে 999.91, মানে এখানেও সেম 999.91। এখানে যেহেতু আমি টেন থিটার সূত্র ব্যবহার করছি, তাহলে আমি এখানে হচ্ছে এই কোণের মানটা বের করতেছি। তাহলে আমরা টেন থিটার যে সূত্রটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে আমি যেহেতু এই কোণটা বের করতেছি, তাহলে আমি টেন থিটার সূত্রটা ব্যবহার করছি, এর জন্য হচ্ছে টেন থিটা লম্ব। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে এই মানটা এবং ভূমি হচ্ছে আমার এই মানটা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা কী জন্য এটা ব্যবহার করলাম। আমাদের এই মানটা বের করলাম এবং রিজাল্টেন্ট ফোর্সটা বের করলাম। তাহলে আমরা বলতে পারতেছি যে আমার এটা এক্স অক্ষের যে নেগেটিভ দিক আছে এর সাথে কত ডিগ্রি, 38.12 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমি যদি ওইখানে লিখে দেই যে আমার রিজাল্টেন্ট ফোর্সটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে 38.12 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাও হবে। অথবা আরও সুন্দর হয়, সাজানো হয়, সেটা হচ্ছে আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ আমার এই যে এক্স অক্ষের যে নেগেটিভ পজিটিভ দিক আছে ওখান থেকে টোটাল কোণটা যদি হিসাব করে দিই, তাহলে আমি যদি দেখি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 90 এবং এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 180। 180-র সাথে যদি আমি 38 যোগ করে দিই, তাহলে আমার থিটার মানটা আসবে 180 ডিগ্রি প্লাস হচ্ছে 38.12 ডিগ্রি। তাহলে টোটালে আসতেছে হচ্ছে 218.12 ডিগ্রি সামথিং আসতেছে। তাহলে আমি এখানে লিখতে পারবো যে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রিজাল্টেন্ট ফোর্স 218.12 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটুকুই হচ্ছে আমাদের ম্যাথটা, মূলত আনসার শেষ। এখন যদি আমরা আরেকটু আসি যে এই ম্যাথটা হচ্ছে অনেক রকমভাবে করা যায়, অনেক ধরনের সিস্টেম আছে, এক একজন এক এক রকমভাবে করে। আমাদের যাদের হচ্ছে কখন কস হবে কখন সাইন হবে এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এক্স অক্ষের সাথে সবগুলো কোণ তুলনা করি, যেমন এখানে এই কোণটা আমার এক্স অক্ষের সাথে আছে, তাহলে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে যদি 45 ডিগ্রি 700 পাউন্ড যেটা আছে, এটাও দেখি যে আমি এক্স অক্ষের সাথে আছে, তাহলে আমার এটাও চেঞ্জ করার প্রয়োজন নাই। কিন্তু এখানে 900 পাউন্ডের যে লোডটা আছে, এটা যদি আমি দেখি যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ওয়াই অক্ষের সাথে। আচ্ছা, তো আরেকটা যে কথা বলতে নিয়েছিলাম যে আমাদের এখানে দুইটা কোণই হচ্ছে এক্স অক্ষের সাথে দেওয়া আছে। আমাদের যে 60 ডিগ্রি কোণটা আছে, আমরা এই কোণটা রেখে আমরা জানি যে আমাদের এখান থেকে এই কোণটা টোটালি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই পাশের কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ আমি জানি যে আমার দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি হওয়ার কথা। যেহেতু এটা 60 ডিগ্রি আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা 30 ডিগ্রি। আমরা যদি 60 ডিগ্রি থেকে যদি এরকমভাবে 30 ডিগ্রি কনভার্ট করে নেই, তাহলে আমাদের কি সুবিধাটা হবে? তাহলে এখানে সুবিধাটা হচ্ছে এই যে আমাদের এখানে আইসা 960 ডিগ্রি লেখা লাগছে, আমরা তাহলে এখানে এটা না লিখে আমরা যদি লিখতাম যে cos 30 ডিগ্রি, তাহলে আমার নিজেরটা আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, তখন এটা cos না হয় এটা হয়ে যাবে হচ্ছে sin 30 ডিগ্রি। এইভাবে যদি আমি কনভার্ট করে নিই, তাহলে আমার সুবিধা হচ্ছে একটাই, যে তাহলে আমাকে বারবার
কখন সাইন হবে কখন কজ হবে এই জিনিসটা নিয়ে আমার কোনো কনফিউশন থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। এখন এক অক্ষের সাথে যে নিতে হবে এরকম কোনো কথা না। এখন আমি যদি আমার যেহেতু এখানে দুইটা মানে এক অক্ষের সাথে দেওয়া আছে, তাই হচ্ছে আমি এক অক্ষের সাথে কনভার্ট করলাম। যখন আমার ওয়াই অক্ষের সাথে দেওয়া থাকবে 2-3টা মান, তখন হচ্ছে আমি আরেকটা যদি থাকে তখন আমি এ পাশের এই কোণটাও নিয়ে নিতে পারবো ওয়াই অক্ষের সাথে। আমি দেখি যে এখানে এটা 60 ডিগ্রি আছে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা আমার 30 ডিগ্রি হবে। আর 30 ডিগ্রি যদি হয়, আমি এখানে cos 60 ডিগ্রির পরিবর্তে আমি এখানে যদি সাইন 30 ডিগ্রি এবং নিচের সাইন 60 ডিগ্রির পরিবর্তে আমি যদি cos 30 ডিগ্রি লিখে, তাও ম্যাথটা হবে। এখন আমি যদি আমার সেম প্রথম ফর্মুলা অনুযায়ী যদি দেখি, এখানে আমি ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণটা ধরলাম, তাহলে যেহেতু আমার 30 ডিগ্রিটা ওয়াই অক্ষের সাথে আছে, সেহেতু ওয়াই অক্ষের সময় cos চলে আসছে, আর এখানে সাইন 30 ডিগ্রি চলে আসছে। অর্থাৎ আমাদের সেম থিওরি একটাই, যে যার সাথে কোণ উৎপন্ন করবে তার ক্ষেত্রে cos হবে এবং বিপরীতটা অবশ্যই সাইন হবে। ঠিক একই রকমভাবে যদি আমি এই কোণটার ক্ষেত্রে যদি কনভার্ট করি, এটা 45 ডিগ্রি আছে, তাহলে আমি আলটিমেটলি বলতে পারছি যে আমার এই কোণটাও 45 ডিগ্রি হবে, কারণ আমি জানি যে আমার এখান থেকে এইটুকু বানানো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির জন্য তার চেঞ্জ হচ্ছে না। আমাদের এই ম্যাথ করার জন্য যে আরও কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিছু আমাদের থাকবে এরকম, যে এইরকম হচ্ছে একটা চিহ্ন দেওয়া থাকবে। এখানে হচ্ছে ধরলাম যে 200 পাউন্ড দেওয়া, এবং আমার এই পাশের কোণের মানটা দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি। তো এখানে আমরা একটু খেয়াল করে দেখতে পারি, এখানে আমাদের যে তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে দেওয়া আছে। আমাদের আগের যে ম্যাথে আছে, আমরা সেখানে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমাদের বেশিরভাগ সবগুলা চিহ্ন হচ্ছে নিচের দিকে দেওয়া, কিন্তু এটা হচ্ছে একটু বিপরীত ধর্ম, এটা হচ্ছে উপরের দিকে দেওয়া। অর্থাৎ এই ধরনের সমস্যা আমরা যখন পাবো, তখনই হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, তখন আমাদের এই চিত্রটা হচ্ছে একটু কনভার্ট করে নিতে হবে। কীভাবে? যেহেতু এটা উপরের দিকে দেওয়া, তাহলে আমি বুঝতে হবে যে এটা এই ঘর দিয়ে এই লোডটা চলে যাবে, তাহলে আমার 200 পাউন্ডটা হচ্ছে মূলত এই পাশে হবে। এখন এই 200 পাউন্ডটা যেমন এই পাশে হয়েছে, আমার এইখানে কোণটা হচ্ছে 50 ডিগ্রি দেওয়া ছিল, এখন হচ্ছে আমার এই কোণটা কার সাথে উৎপন্ন করবে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমার 50 ডিগ্রিটা কার সাথে মূলত কোণ উৎপন্ন করবে। তো এখানে 50 ডিগ্রি হচ্ছে মূলত এই পাশে উৎপন্ন করবে। এর কারণ হচ্ছে কি, বিপ্রতীপ কোণের যে থিওরি আছে, আমরা যদি বিপ্রতীপ কোণের থিওরিটা দেখি, যেহেতু এটা হচ্ছে এইরকমভাবে দাগটা ছিল, এরকমভাবে যদি যখন ছিল, তখন আমি দেখি আমার এই কোণটা হচ্ছে এই কোণটার সমান, আর এইখানে হচ্ছে যেহেতু মাঝখান দিয়ে একটা এরকমভাবে দাগ আছে, ও এটা হচ্ছে আমার অক্ষটা দেওয়া আছে, আর এটা যদি আমি আমার এক অক্ষ চিন্তা করি, তাহলে দেখি আমার এই পাশে কোণের মানটা দেওয়া আছে 50 ডিগ্রি। মানে আমার যে এই পাশের কোণের মানটা দেওয়া আছে 50 ডিগ্রি, তা আমি বলতে পারতেছি আমার এই পাশের কোণটা অবশ্যই এই পাশের কোণের সমান হবে। এটা যেহেতু 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমার এই মানটা অবশ্যই 50 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে বিপরীত কোণের জন্য এরকম হচ্ছে। তাহলে আমরা যখন এই ধরনের সমস্যা পাবো, যেরকম তীরচিহ্ন দেওয়া আছে, এই দিক থেকেও দেওয়া থাকতে পারে, যে এই দিক থেকে এরকমভাবে তীরচিহ্নটা দেওয়া আছে উপরের দিকে 300 পাউন্ড, আমার সাপোজ এই দিকের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি। তখন আমার বুঝে নিতে হবে যে যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে কোনটা আমার এই মানটা হবে আলটিমেটলি এই পাশে চলে যাবে, এই পাশে হবে হচ্ছে আমার 300 পাউন্ড, এবং কোনটা আমি যদি বিপরীত কোণ সেমভাবে চিন্তা করি, তাহলে এই কোণটা আমি দেখতে পারবো যে আমার এই পাশে হচ্ছে। কীভাবে? আমরা যদি সেম এখানে যদি আমরা এক্সিস বরাবর আমি যদি বিপরীত কোণ চিন্তা করি, আমার এই কোণ রেখাটা হচ্ছে ঠিক এইরকমভাবে রেখাটা আছে। আমি জানি যে বিপরীত কোণের নিয়ম অনুযায়ী হচ্ছে আমার বিপরীত কোণগুলো সমান হবে, এই কোণটা এই কোণটার সমান হবে। তাহলে আমার এই কোণের মানটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমার এই মানটাও আলটিমেটলি 60 ডিগ্রি হবে।
আর একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, যেটা হচ্ছে এখানে একটা লোড দেওয়া আছে যে 500 নিউটন, কিন্তু আমাদের হচ্ছে এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, সরাসরি হচ্ছে এরকমভাবে ত্রিভুজ একটার মান দেওয়া আছে, যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তখন আমরা কি করব? যখন এরকমভাবে দেওয়া থাকবে, সরাসরি আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, তখন হচ্ছে আমাদেরকে এই অ্যাঙ্গেলের মানটা বের করে নিতে হবে। আমি জানি যে আমার এই ত্রিভুজটা যদি আমি একটু বড় করে চিন্তা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই যে ভিতরের ছোট কোণটা হবে, এই কোণটা আমার এই কোণটার সমান হবে। অর্থাৎ এই যে কোণটা, এই ভিতরের এই পাশের কোণটা আমার এই কোণটার সমান হবে। এই কোণটা বের করার জন্য আমরা কী সূত্র, এখানে যদি আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমরা এই আমাদের এই হিসাব অনুযায়ী ইচ্ছা করলে আমরা এখানে অতিভুজটা বের করে নিতে পারি, অথবা লম্ব ভূমি সূত্র আছে কি ট্যান দিয়ে সূত্র কি লম্ব বাই ভূমি, যে কোনোভাবে আমরা অতিভুজ ছাড়াও হচ্ছে আমরা কোণের মানটা বের করে নিতে পারি। এই কোণের মানটা আমি বের করে নিয়ে আমি এই পাশে কোণের মানটা লিখে নিতে পারি। অথবা আমরা যদি এরকম ঝামেলা মনে হয়, এরকম যদি আমরা না করি, তখন আরেকটা সিস্টেম আছে আমাদের এই মানগুলো লেখার। সেই সিস্টেমটা হচ্ছে, যখন আমি এফএক্স, সাপোজ আমি হচ্ছে সামেশন অফ এফএক্স বের করতেছি, এফএক্স বের করার জন্য তখন আমরা কি করব? তখন হচ্ছে আমি প্রথমে আমার লোডটা লিখবো, যেহেতু এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, সেটা হচ্ছে প্লাস 500। এখন যেহেতু আমার কোণের মানটা দিতে হবে, তো এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেলের মানটা দেওয়া নয়, তখন আমি কি করব? তখন আমি নিচে দিব হচ্ছে আমার অতিভুজ, আর উপরে থাকবে হচ্ছে সবসময় ভূমি অথবা লম্ব। যেহেতু আমি এক্স নিয়ে কাজ করতেছি, তাহলে আমি জানি যে এক্স হচ্ছে আমার ভূমি বরাবর, তাহলে এখানে আসবে হচ্ছে 3। সেমভাবে আমি যখন এফ ওয়াই লিখব, তখন সেম এখানে এক্স অক্ষের পজিটিভ ধনাত্মক দিকের সাথে আছে, সেহেতু আমি প্লাস 500 দিয়ে নিলাম। আমার অতিভুজটা এখানেও সেম থাকবে, অতিভুজ সবসময় নিচে অতিভুজ থাকবে, আর উপরে থাকবে হচ্ছে লম্ব অথবা ভূমি। এখন যেহেতু আমি এফ ওয়াই লিখতেছি, আমি জানি যে এফ ওয়াইটা হচ্ছে আমার লম্ব, এখানে আমার লম্ব বরাবর আছে হচ্ছে 2, তাহলে আমি এখানে শুধু 2। অর্থাৎ আমরা এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে যা আসবে, আমরা যখন এই কোণের মানটা বের করে নিব, তখন এক্স অক্ষের সাথে আমরা কি লিখব? অবশ্যই এখানে এক্স অক্ষের সাথে আমরা হচ্ছে কস কোণের মানটা লিখব, এখানে হচ্ছে সাইন, ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে সাইন কোণের মানটা লিখব। এই সাইন কোণের মানটার সামনে হচ্ছে গুণন 500 হবে, এখানেও সামনে গুণন 500 হবে। তখন এই সম্পূর্ণ মানটা যা আসবে, 500 সাইন এই কোণের মানটার মান যা আসবে, 500 কস এই কোণের মানটা যা আসবে, এই মান দুইটার সমান হবে। তাহলে আমরা দুইভাবেই করতে পারি, আমরা হচ্ছে কোণের মানটা বের করে নিয়েও করতে পারি, অথবা আমরা সরাসরি যদি এইভাবেও লিখি তাহলেও হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে নিচে সবসময় অতিভুজটা হবে, সবসময় নিচে অতিভুজ, আর উপরে হচ্ছে যদি এক্স অক্ষ বরাবর কাজ করি তাহলে ভূমিটা হবে, ওয়াই অক্ষ নিয়ে কাজ করলে তখন লম্বটা হবে।